টিভিতে খবরের কাগজে শুনতে পাচ্ছি কারা যেন ভারতবর্ষ দখল করবার জন্য খুব লাফালাফি করছে। আবার কেউ বলে আমরা 4 দিনের মধ্যে কলকাতাটা নিয়ে নেব। আহা, জয়নগরের মোয়া কিন্তু একটু সময় দিতে হয়, ওরা মনে সে সময়টাও দেবে না। একবার পিছন দিকটাকেও ঘুরে দেখলো না, একটা দেশের লোক সংখ্যা 18 কোটি, আমার পশ্চিমবঙ্গের লোক সংখ্যা 12 কোটি। ওটা দেশ লাগবে না, পশ্চিমবঙ্গে যা পুলিশ আছে না এটা পাঠিয়ে দিলে ও দেশটা দখল হয়ে যাবে। তারপরেও মানুষে কথা বলে, কেন বলে আমি বুঝি না। হ্যাঁ, ভারতবর্ষে থাকবো, ভারতবর্ষের খাবো, বাংলা মায়ের বুকের উপরে বসে বাংলা মায়ের দাড়ি ওপড়াবো, আর পাকিস্তান ক্রিকেট খেলায় জিতলে বোম ফাটাবো, এ নীতি চলবে না। থাকতে হলে ভালোভাবে থাকতে হবে। নিতাই গৌর হরি। আজকে তোমার কীর্তন শোনার শক্তি আছে, তুমি বাড়ি গিয়ে শুয়ে পড়ছো, একদিন তুমি শুনতে চাইবে কিন্তু শোনার মতো শক্তি তোমার থাকবে না, সেদিন তোমার কি হবে? সেদিনের কথাকে চিন্তা করে আজকেরটা শোনো। মনে রাখবে, কীর্তন শুধু ভগবানের নাম শোনার জন্য নয়, এই হারিয়ে যাওয়া বাঙালি সমাজটাকে এক করার জন্য হরিনামের আয়োজন। নিতাই গৌর হরিব। ভক্তমণ্ডলী মায়েরা, প্রেমানন্দের গুরুদেব ওই কাশীধামে, যার নাম হচ্ছে রামানন্দ স্বামী, প্রেমানন্দের হাত ধরে রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে গেছে। আর রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে গিয়ে প্রেমানন্দকে রামানন্দ স্বামীর সামনে দাঁড় করিয়ে দিয়েছে। প্রেমানন্দ রামানন্দ স্বামীর কাছে গিয়ে হাত জোড়ো করে বলছে, গুরুদেব আমি এসেছি আপনার আশ্রমে। হ্যাঁ, আমি এলাম, আর আপনার আশ্রমে যে আমি এলাম, আপনি কি আমাকে থাকতে দেবেন? গুরুদেব হাত জোড়ো করেছে গুরুদেবের সামনে। ওগো করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। উলুধ্বনি হরি বল। মাতা তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। প্রেম সে তুমি মাতা তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা তুমি পিতা, তুমি সর্বময়। তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। বলি তুমি চন্দ্র, তুমি সূর্য, পরম আশ্রয় গুরুদেব, পরম আশ্রয়। তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি, তুমি ভক্তি, তুমি মুক্তি, তুমি ভক্তি তুমি মুক্তি। তুমি জগৎময়, তুমি মাতা, তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা তুমি পিতা, তুমি সর্বময়। করতালি দিয়া বলে, করতালি দিয়া বলে, জয় গুরু জয়। তুমি মাতা তুমি পিতা, তুমি সর্বময়। গুরুদেব, গুরুদেব তুমি আমায় করুণা করো, আমায় করুণা করো, করুণা করো। তুমি সর্বময়। তুমি মাতা তুমি পিতা, তুমি সর্বময়। তুমি মাতা তুমি পিতা, তুমি সর্বময়। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম
তস্मै শ্রী গুরবে নমঃ। তস্मै শ্রী গুরবে নমো নমঃ। যেই গুরুদেবের চরণটায় জড়িয়ে ধরেছে, গুরুদেব প্রেমানন্দকে তুলে বুকে জড়িয়ে ধরলো। হ্যাঁ রে প্রেমানন্দ, আমার সম্মুখে দাঁড়িয়ে তুই যে আমাকে সামনে দাঁড়িয়ে এত ভালো ভালো কথাগুলো বললি বাবা, আমায় বলতো এই কথা তোকে কে শিখিয়ে দিয়েছে? আগে গুরুদেব এই কথা আমাকে কেউ শিখিয়ে দেয়। কেউ যদি না শেখালো তাহলে বললি কি করে? আপনাকে দেখেই এই কথাগুলো আমার মন থেকে এসেছে, তাই আমি বলে দিলাম। তা বাবা, তুই যে আমার আশ্রমে থাকবি, তুই যে আমার আশ্রমে থাকার জন্য বাবার হাত ধরে গট গট করে হাঁটতে হাঁটতে চলে এলি, আমার আশ্রমে তো এমনি এমনি থাকতে পারবি না। অল্প রিভাব দিয়ে রাখুন। আমার আশ্রমে থাকতে গেলে তো কাজ করতে হবে। তা আমার আশ্রমে থাকবি, কি কাজ করবি? আপনি যা বলবেন তাই। আমি ঘর মুছতে পারি, আমি বাসন ধুতে পারি, আমি কাপড় কাচতে পারি, আমি গোবিন্দের জন্য ফুল তুলতে পারি, আমি মালা গাঁথতে পারি। তাই না, তোকে দিয়ে আমি ঘর মোছা বাসন মাজাবো এইটুকু ছেলে আমার বিবেকে কেমন যেন বাঁধছে। তা আমি বলছিলাম কি বাবা, ভিক্ষা করতে পারবি? হ্যাঁ বলুন। আমি একবারে ঝোলাটা দিলেই সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে যাব ভিক্ষা করার জন্য। মানুষকে জীবনে দুবার ভিক্ষা করতে হয়, একবার মেয়ের বিয়ের সময়, আরেকবার বাবা মায়ের শ্রাদ্ধের সময়। কিন্তু যখন কারো গৃহে হরিনাম হয় তখন 5টা বাড়িতে ভিক্ষা করতে হয়। কেন? ভিক্ষা করলে অহংকার দূরে যায়, অভিমান দূরে যায়। তা আমি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তা আমি তো ভিক্ষা করব গুরুদেব, আপনি আমায় যেমন শিক্ষা দেবেন, আপনি যেমন বলবেন। এই নে, এই নে ভিক্ষার ঝুড়িটা ধর বাবা, এই ভিক্ষার ঝুলিটা নে, ভিক্ষা করবি। যেই প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা নিয়ে ভিক্ষা করার জন্য বেরিয়ে যেতে যাচ্ছে, দাঁড়িয়ে পড়েছে। কিছু বলবেন? লাফ দিয়ে চলে যাচ্ছিস? নিয়মটা শুনে যা। আমার মন্দিরে ভিক্ষা করার নিয়ম আছে। যে প্রকৃত সাধু হয়েছে, গেরুয়া পোশাক পরে, বড় দাড়ি, বড় জটা, সংসার ত্যাগী সাধু, প্রকৃত সাধু কোনোদিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না, পাক আর না পাক। যে প্রকৃত বৈষ্ণব হয়েছে, মঠে মন্দিরে থাকে, ভগবানের সেবা দিয়ে প্রসাদ পায়, ডোর কৌপিন বহির্বাস করে, প্রকৃত বৈষ্ণব কোনোদিন 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। যে প্রকৃত ভক্ত হয়েছে, সংসারে থাকে, স্ত্রী পুত্রকে নিয়ে সংসার করে, কিন্তু ভগবানকে সেবা দিয়ে তারপরে প্রসাদ গ্রহণ করে, প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না, পাক আর না পাক। কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না। সকালে একটা, দুপুরে একটা, রাতে একটা। আমি করি না বলছি আর। হ্যাঁ, লোভে পাপ, পাপে মৃত্যু। যার জীবনে লোভ যত বেশি, তার জীবনে দুঃখ তত বেশি। যার জীবনে লোভ যত কম, তার জীবনে দুঃখ তত কম। মনে রাখবেন, জগতে কোনোদিন অতি সুখে আনন্দ করবেন না, অতি দুঃখে কেউ আপনাকে ভেঙে ফেলতে পারবে না। আমরা সুখে আনন্দ করি বলেই অল্প দুঃখেতে আমরা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাই। ভক্তমণ্ডলী মায়েরা, হ্যাঁ, আমরা কদিন আগে বৃন্দাবনে ছিলাম। বাঁকে বিহারীর মন্দিরের সামনে গিয়ে আমি একটা ভিক্ষুককে জিজ্ঞাসা করছিলাম, আচ্ছা ভাই, বলে বলুন তুমি সারাদিনে কত ভিক্ষা পাও? বলে দাদা, কোনোদিন 50 টাকাও হয়, আবার কোনোদিন বা 500 টাকাও হয়ে যায়। তা আমি মাকে বললাম, একটা 500 টাকার নোট দাও তো। মা আমাকে 500 টাকা দিয়েছে। আমি ওর হাতে দিয়ে বললাম, তোমাকে যেন আজকে আর এই মন্দির চত্বরে না দেখি, সোজা বাড়ি চলে যাও। তুমি তো নিজেই বললে 500 টাকা হয়ে যায়, তাহলে যে 500 টাকা তোমার হয় আমি দিয়ে দিলাম, যাও। আমি মন্দিরে পুজো দিয়ে এসছি, আমি দেখছি ও মন্দিরের সামনে বসে নেই। মাকে বললাম, মা তুমি একটু দাঁড়াও। মা বলে কেন? আমি ওই লোকটাকে খুঁজছি। কোন লোকটা? যাকে 500 টাকা দিলাম। মা বলে ও নেই, চলে। আমি জীবনে যাবে না, জীবনে যাবে না। আজ পর্যন্ত শুনেছেন নাকি কোনো পাখির সুগার হয়েছে, গরুর ডায়াবেটিস হয়েছে? হয় না। কেন? মানুষের হয়। কেন বলুন তো?
গরু বলুন, পাখি বলুন, জীবজগৎ বলুন, এদের নিজেদের উপরে কন্ট্রোল আছে, আমাদের নেই। তাই আমাদের জীবনে রোগ এসে দাঁড়িয়েছে। হ্যাঁ, নিয়ে গিয়ে যখন সামনে দাঁড়িয়েছে, আমি দেখছি ওই বেটা ঠিক মন্দিরের পেছন দিকে ঘাপটি দিয়ে বসে আছে। তো ওকে বললাম, কি ব্যাপার, তোমাকে যে বাড়ি যেতে বললাম তুমি যাওনি? বলে আপনি? হ্যাঁ, তোমাকেই তো খুঁজছিলাম। তুমি কি ভাবলে আমি চলে যাব? আমি যাইনি। বলে দাদা, বসেছিলাম যদি আরেকটু কিছু হয়। তুমিই তো বললে 500-র বেশি হয় না, তোমাকে 500 দিয়ে দিয়েছি। বলে আপনি 500 টাকা দিয়ে আমাকে এত জোরে জোরে কথা বলছেন, শুনুন, আপনি কি ভিক্ষে করেন না? খবরদার, যা বললি বললি, আর বলবি না। আমি ভিক্ষে করেছি? আমি ভিক্ষে দিই না। না, রাগ করছেন কেন? আমি তো মন্দিরের বাইরে বসে আপনার কাছে ভিক্ষে করি। আমার চাওয়াটা 500-1000-এ সীমাবদ্ধ থেকে যায়, কিন্তু আপনি মন্দিরের ভেতরে গিয়ে ভিক্ষে করেন। দাদা, আপনার চাওয়াটা 500-1000-এ সীমাবদ্ধ নয়, ওটা 5 লাখ 10 লাখ। তাই আপনি আরো বড় মানুষের কাছে ভিক্ষা করার জন্য ছুটে গেছেন। আমার ভিক্ষার পরিমাণটা অল্প, কিন্তু আপনার তো অল্প নয়। তাই আপনি জগৎ সৃষ্টিকর্তার কাছে ভিক্ষার জন্য ছুটে গিয়েছেন। আমরা সবাই ভিখারি, শুধুমাত্র আসল মানুষটার কাছে আমরা ভিক্ষা চাই না। প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়েছে, কাঁধে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে যাচ্ছে গ্রামের পথে পথে। রামানন্দ স্বামী শিখিয়ে দিয়েছে, 21টা বাড়ির বেশি ভিক্ষা করবি না। 21টা বাড়ির থেকে যা পাবি তাই দিয়ে আমার গোবিন্দ সেবা হবে। 21টা বাড়ি বেরিয়ে পড়েছে। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামে মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পরে না রাধা নাম, সাধা বাঁশি সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ কৃষ্ণ নামের মালা গেথে, গলায় পড়ে না রাধা না, সাধা বাঁশি সুর ভরে না। ও রাধা না, সাধা বাঁশি সুর ভরে না। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, হরি নাম, হরি নাম, হরি নাম। কৃষ্ণ নামের মালা গেথে, কৃষ্ণ নামের মালা গেথে, হরি নামের মালা গেথে, হরি নামের মালা গেথে, গলায় পরে না রাধা নামে সাদা বাঁশি সুর ভরে না। ও রাধা না, সাদা বাঁশি সুর ভরে না। রাধা নাম, সাদা বাঁশি সুর ভরে না। আপন করিয়া গাহ সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। আপন করিয়া গাহ সেই নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। আপন করিয়া গাহ নাম, শান্তি পাইবে তুমি, পাবে পরিত্রাণ। তোমার মানব জীবন সফল হবে,
পাইবে মোক্ষ ধাম। তোমার মানব জনম সফল হবে পাইবে মোক্ষ ধাম। তোমার মানব জনম সফল হবে পাইবে মোক্ষ ধাম। তোমার মানব জনম সফল হবে পাইবে মোক্ষ ধাম। প্রাণ ভরে নাম গাও নাম গাও নাম গাও। রাধা নামে সাদা বাসে চলি বলে না। ও রাধা নামে সাদা বাসে চলি বলে না। রাধা নামে একটা একটা করে 21টা বাড়ির থেকে ভিক্ষা করে এনে প্রেমানন্দ গুরুদেব রামানন্দ স্বামীর হাতে তুলে দেয়। আশ্চর্য কি মা জানো, রামানন্দ স্বামী তো আসল কথাটা বলে নাই। এই যে একটা করে বাড়ির থেকে ভিক্ষা করে এনে 21টা বাড়ির যা ভিক্ষা এই যে তুলে দেয় রামানন্দ স্বামীর হাতে, রামানন্দ স্বামী রান্না করে গোবিন্দকে সেবা দেয়। আশ্চর্য কি, ভগবানকে সেবা দেওয়ার পর যখন মন্দিরের দরজাটা বন্ধ করে আচমন করে 3টে তালি দিয়ে দরজাটা খুলে দেয়, রামানন্দ স্বামী দেখতে পায় থালায় অর্ধেকটা অন্ন নেই, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন নেই, গ্লাসে অর্ধেকটা জল নেই। ভগবান নিজে হাতে এসে সেবা করে গেছে। যদি এই হরিসভায় আমার সঙ্গে কেউ তর্ক করে, তার সঙ্গে তর্কে আমি পারবো না, কিন্তু মনে রাখবেন যুক্তি তর্কের অনেক ঊর্ধ্বে হচ্ছে ভক্তি, অনেক ঊর্ধ্বে ভক্তি। যারা বসে আছেন প্রসাদ পাচ্ছেন, 10,000 ভক্তের প্রসাদের ব্যবস্থা আজকে কম করে। আচ্ছা বলুন তো, আজকে যারা গোবিন্দের প্রসাদ পাচ্ছেন, এখানে ভগবানের মন্দিরে এসে ভগবানের প্রসাদ পাচ্ছেন, প্রসাদের দানাটা হাতে নিয়ে মুখে তোলবার সময় কতজন মানুষ বলেছে, প্রভু তোমার সেবা হয়েছে তো, তুমি সুখী হয়েছ তো, তুমি শান্তি পেয়েছ তো? বলি না। কেন? আমি জানি আমার হয়ে গেছে, তোমার না হলেও চলবে। হ্যাঁ, আমার হয়ে গেছে, তোমার না হলেও চলবে না। তাকে একবার জিজ্ঞাসা করো, প্রভু ডালটা ভালো হয়েছিল তো, পটলটায় নুন ঠিক আছে তো? ভগবানের সঙ্গে যদি কথা বলার ভাষা তোমার ঠিক থাকে, তুমি উত্তরটাও পেয়ে যাবে। কে বলেছে ভগবান খায় না? আমরা খাওয়াতে জানি না। মা যশোদার মতো ভালোবেসে দিলে খাবে না বলেছে কে? নিশ্চয়ই খাবে, তবে ভালোবাসাটা তার চরণে দিতে হয়। তুমি সম্পূর্ণরূপে তাকে সমর্পণ করো। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন, তুমি ভাবো তাকে। ডাক্তার বাবুর কাছে গিয়ে এখন আমি জ্বরের ওষুধটা নিয়ে নেই, আমি ডাক্তার বাবুকে একবারও জিজ্ঞাসা করি না, ডাক্তার বাবু যে ওষুধটা আপনি লিখে দিলেন এটা কি দিয়ে তৈরি? কেউ বলি কি? বলি না। তাহলে গোবিন্দকে সেবা দেওয়ার সময় কি আমরা একবারও জানতে চাইতে পারি না, প্রভু তোমার সেবার জন্য আমি যে আয়োজন করেছি, আমার মনের সঙ্গে এই সেবার যেন মিল হয়, তুমি কৃপা করে গ্রহণ করে নিও। তুমি গ্রহণ করবে। আমি জানি আমার অনেক ভুল ত্রুটি রয়েছে, আমার অনেক ভুল হয়েছে। আমি না জানি রন্ধন কি, আপনারা ভোগারতির পদে কীর্তন করেন না, না জানি পরিপাটি, না জানি রন্ধন সুখা রুখা এক মুষ্টি করহ ভোজন।
সবার হাতে তো মহাপ্রভু সেবা করে না, আমার সচি মায়ের মতো মা হতে হবে, তবেই তো মহাপ্রভু সেবা করবে। গতকালকে আমাদের যেখানে কীর্তন হয়েছে সেই মন্দিরের বাবাজি মহারাজ 556 ভোগ দিয়ে গোবিন্দ সেবা দিয়েছে। 556টা পদ রান্না করেছে গনে গনে বসে বসে। আমি তো তার মতো করে দিতে পারবো না। আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম কীর্তনের পরে, বাবা আপনি কি করে করলেন? বলে এই যে দেখছো না আমার ছেলে মেয়ে দুটো বসে আছে মন্দিরের মধ্যে, রাধা আর কৃষ্ণ। ওরা ভগবান নয়, আমার ছেলে মেয়ে, আমার তো কেউ নেই, তা ওরা দুজনই আমার আছে। জানো মাঝে মাঝে যখন নতুন ফল বাজারে ওঠে না, আমি ওদেরকে দেওয়ার আগে নিজে একটু খেয়ে দেখি মিষ্টি আছে তো। কারণ যদি মিষ্টি না থাকে আমার ছেলেটার মুখে টক স্বাদটা লেগে গেলে ওর কষ্ট হবে। একে ভালোবাসা বলা হয়। পৃথিবীতে কোনো মন্ত্রে, কোনো খাতায়, কোনো ইতিহাসে এই ভালোবাসার বর্ণনা পাওয়া যাবে না। এই ভালোবাসার বর্ণনা পেতে গেলে তোমাকে ভারতবর্ষের মাটিতে ছুটে আসতে হবে, তোমাকে মানুষের ঘরের দরজায় ছুটে যেতে হবে, গরিবের কুঁড়ে ঘরে ছুটে যেতে হবে, বিদুরের ভাঙা টালির চালের ঘরে ছুটে যেতে হবে, যে ঘরের মাটিতে আমার শ্রী গোবিন্দ কলার শ্বাসটা ফেলে দিয়ে ভালোবাসার বলে কলার খোসাটা আনন্দ সহকারে গ্রহণ। নিতাই গৌর প্রেমানন্দ হরিব। প্রেমানন্দ ভিক্ষা করে মানুষের দরজায় গিয়ে। আর ওই যে গুরুদেব প্রতিদিন সেবা দেয়, একদিন, দুদিন, 3 দিন। আজকে ভগবান মনে মনে চিন্তা করছেন, প্রেমানন্দ তুমি তো আমাকে এত ভালোবাসো, আমার সেবার জন্য তুমি প্রত্যেক দিন ভিক্ষায় যাও, আজকে আমি একটু পরীক্ষা নেব তোমার। কি পরীক্ষা? দেখবেন মানুষ যখন ভগবানকে ভালোবাসে, ভগবান তাকে পরীক্ষা দিয়ে কষ্ট দেয়। কেন বলুন তো? পুরনো সোনাটা শ্যাকরার কাছে বিক্রি করতে গেলে ওটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়। কেন? সোনার থেকে সোনার খাদটা বাদ দিয়ে তারপর সোনাটাকে দোকানদার কিনে নেয়। এই দেহ সোনাটা গোবিন্দ চরণে দিতে গিয়ে আমাদেরকে অনেক দুঃখ কষ্টের সম্মুখীন হতে হয়। কেউ কথা বলবেন না, আলোচনা অনেক গভীরতর হচ্ছে, কেউ কথা বলবেন না, চেষ্টা করব সকলের মনোমুগ্ধকর আলোচনা করবার জন্যে। কিন্তু যতবার আমরা দুঃখের সম্মুখে গিয়ে দাঁড়াই, আমরা ভগবানের পথ থেকে পিছু হটে আসি। আমরা ভাবি ভগবানকে যদি ভালোই বাসলাম তাহলে ভগবান আমাদের এত দুঃখ কেন দেয়, এত কষ্ট কেন দেয়? শোনো, কষ্ট না দিলে কি কৃষ্ণ পাওয়া যায়? কৃষ্ণ পেতে গেলে কষ্ট তোমাকে সহ্য করতেই হবে। যে কষ্ট যার কৃষ্ণ তার। ব্রজের সাধুরা কত কষ্ট করে কৃষ্ণ পাওয়ার জন্যে। আর তুমি সংসারে থেকেছ, নিত্য নিত্য সংসারের কাদা ময়লাগুলো গায়ে মাখো। মানুষের যখন দেখবেন কারো গা আগুনে পুড়ে যায়, যখন তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়, দেখবেন যখন তাকে স্নান করিয়ে তার গা থেকে পোড়া চামড়াগুলো ছাড়িয়ে দেওয়া হয় না, তার যে কি কষ্ট সেই জানে। সে মনে মনে ভাবে এর থেকে যদি আমি মরে যেতাম ভালো হতো। তাহলে একবার ভাবো, সামান্য পোড়া চামড়াটা ছাড়াবার জন্য তোমাকে এত কষ্ট সহ্য করতে হয়, তাহলে সংসারটা তোমার মনের মধ্যে কত আষ্টে পৃষ্ঠে বেঁধে আছে, এইটাকে ছাড়াবার জন্য তোমাকে কত কষ্ট করতে হবে। তাহলে তোমাকেও স্নান করতে হবে। যে আগুনে পুড়ে যায় সে স্নান করে তার এই পোড়া চামড়াটা ছাড়িয়ে দেওয়া হয়, আর যে সংসার আগুনে পড়ে তার এই দেহের চামড়াটা ছাড়িয়ে দেওয়ার জন্য, তার এই মনের ময়লাটা দূর করবার জন্য ভগবান তাকে চোখের জল দিয়ে স্নান করিয়ে দেয়। তাই তুমি যত কষ্ট পাবে তুমি জানবে কৃষ্ণ প্রাপ্তির পথ তোমার তত নিকটে হচ্ছে, তত কাছে আসছে। একদিন, দুদিন, 3 দিন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, প্রেমানন্দ আজকে সকালবেলায় যখন ভিক্ষার জন্য বের হয়েছে, হঠাৎ করে তাকিয়ে দেখছে আকাশের পশ্চিম কোণায় কালো একটা মেঘ উঁকে দিয়েছে। আস্তে আস্তে করে সেই মেঘে পুরো আকাশটা ভরে গেল। ঝমঝম করে বজ্র বিদ্যুৎ সহকারে বৃষ্টি নেমে এলো। প্রেমানন্দ ছুটে গিয়ে গুরুদেবের সম্মুখে দাঁড়িয়ে বলছে, গুরুদেব এই দেখুন, এই কেমন কেমন করে বৃষ্টি নেমে এসছে, গুরুদেব একবার দেখুন।
প্রেমানন্দ তুই একবার যা বাবা, এই দেখ তুই যদি না যাস না আমার গোবিন্দ আজকে উপোস করে থাকবে, আমার তো সঞ্চয় কিছু নেই, গোবিন্দকে সেবা দেব, একবার যা। গুরুদেবের কথা রক্ষা করবার জন্য প্রেমানন্দ ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে গ্রামের পথে পথে ঘুরে ঘুরে মানুষের দরজায় গিয়ে প্রত্যেকটা বাড়ির দরজায় টোকা দিচ্ছে, কেউ আছো, আমায় একটু ভিক্ষা দাও, আমি প্রেমানন্দ, আমায় এক মুঠো চাল দিয়ে দাও মা, আমি গোবিন্দ সেবার জন্য এসেছি। ঘরের ভেতর থেকে উত্তর আসছে, প্রেমানন্দ আজকে নয় আগামীকালকে আসিস, আজকে যা বাবা। একটা একটা করে সব দরজাগুলো বন্ধ হয়ে গেল। মানুষের জীবনের সব দরজা যখন বন্ধ হয়ে যায়, গোবিন্দের দরজাটা খুলে যায়। কিন্তু আমি বন্ধ হয়ে যাওয়া দরজাটার দিকে এত বেশি ধ্যান দিয়ে ফেলি, কৃষ্ণ প্রেমের দিকে খোলা দরজাটায় তাকাবার সময় আমার হয় না। প্রেমানন্দ কান্তে কান্তে গ্রামের পর গ্রাম ছুটে যাচ্ছে, আমার কৃষ্ণ সেবা হবে, আমার গোবিন্দ সেবা হবে। হঠাৎ করে এক জমিদার ঘরণী সে দোতলার বারান্দায় দাঁড়িয়ে বৃষ্টির শোভাটা দেখতেছিল, আর দেখছে কি এই প্রচন্ড বৃষ্টিতে একটা ছোট্ট ছেলে এই ভিক্ষার ঝুলিটা কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছে। চিৎকার করে ডাক দিল, কে রে? এই ছেলেটা দাঁড়া। যেই ডাক দিয়েছে দাঁড়িয়ে পড়ল। এদিকে আয়, চোর বদমাইশ, কে তুই? এই বৃষ্টিতে তো কুকুর ছাগল রাস্তায় বেরোয়নি, তুই কে? মা আমি চোর নই। চোর যদি নোস তাহলে বেরিয়েছিস কেন? মা আমি প্রেমানন্দ। প্রেমানন্দ এ নাম তো আমাদের গ্রামে কোনোদিন শুনিনি। তোর বাড়ি কোথায় বাবা? আমার বাড়ি কাশিতে, মেধাগ্রামে বাড়ি। মেধাগ্রামের ছেলে তুই এই গ্রামে কি করছিস? ওমা আমি গুরু রামানন্দ স্বামীর শিষ্য। হ্যাঁ, চমকে উঠলো, তুই রামানন্দ স্বামীর শিষ্য? আগে বলবি তো, আয় ঘরে আয়। আয় ঘরের মধ্যে ডেকে নিয়ে গিয়ে প্রেমানন্দকে বসতে দিয়ে জমিদার গৃহিণী নিজের শুকনো কাপড়টা দিয়ে প্রেমানন্দের গাটা মুছিয়ে দিচ্ছে। আহা হা হা, তুই রামানন্দ স্বামীর শিষ্য? ও বাবা বাবা, তুই আমাকে আগে বললে তোকে আমি এত প্রশ্ন করতাম। শোনো, গুরু মিলে লাখে লাখে, শিষ্য মিলে এক, আর শিষ্য মিলে লাখে লাখে, গুরু মিলে এক। গুরুদেবের আশ্রমে আমি যাই, যাদের বাড়িতে গুরুদেব আসে গুরুদেবকে ভালো সেবা দাও, ধুতি দাও, পাঞ্জাবি দাও। গুরুদেব গৃহে ফিরে যাওয়ার সময় 1001 টাকা গুরুদেবের পকেটে দিয়ে দাও। একে গুরু সেবা বলে না, একে গুরু সেবা বলে না। গুরু সেবা কাকে বলে জানো? গুরুদেবের আদেশটা অক্ষরে অক্ষরে পালন করে যে, তাকেই গুরু সেবা বলে, তাকেই গুরু সেবা বলে। যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে, দাঁড়াইয়ে উত্তর মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে, থাকিবে পরম সুখে। হরি বল হরি বল। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। গুরুদেবের সেবা এমনি নয়, মনে রাখবেন। এই যে ভগবান বসে আছেন, কৃষ্ণ সেবা আবেগে হয়, গুরু সেবা জেনে বুঝে সাবধানে করতে হয়। গুরুদেবের চরণে অপরাধ করবে না। কৃষ্ণ রুষ্ট হলে গুরু রাখিবারে পারে, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। হ্যাঁ, যারা কৃষ্ণ সুদামা লীলা মাধুর্য জানেন সকলে শুনেছেন তো ভাগবত পাঠে গিয়ে। শান্তিপুনি মুনির আশ্রমে কৃষ্ণ লেখাপড়া করার জন্য ছুটে গিয়েছিল। বলতে পারেন শান্তিপুনি মুনি কৃষ্ণকে থাকার জন্য একটা ঘর দিয়েছিল আশ্রমে, যে ঘরটা কৃষ্ণের ঘরের থেকে 108 পা দূরে শান্তিপুনি মুনির ঘরটা। পা গুনে হিসেব করলে 108 পা। কেন? যারা মালা জপ করছেন নাম মালিকায়, কটা কাঠি? 108। কত পা দূরে আছে? 108। শূন্যটা ব্রহ্ম, শূন্যটা উঠিয়ে দিলে 18 দিনে কুরুক্ষেত্রের যুদ্ধ। রাখবেন, ব্রহ্ম
আর পরমাত্মা। শ্রী গোবিন্দ পরম ব্রহ্ম, গুরু হচ্ছেন পরমাত্মা। ব্রহ্ম আর পরমাত্মার মিলন যদি হয় তবেই তো সুদামার মতো সখা পাওয়া যায়, না হলে কি পাওয়া যায়? এ কথা কেউ প্রচার করে না, এটা তো বাজে কথার প্রচার। নারকলের কেন 10টা ফুটো, রাবণের কেন 20টা মুন্ডু, ঝাঁটা কেন ডান দিকে রাখবো, ও জেনে আমার বাবার কি হবে? যে কথায় আমার ভজনে উন্নতি হবে আমি সেই কথা প্রচার করব, যে কথায় আমার জাতি সংগঠিত হবে আমি সেই কথা প্রচার করব। জানো মা, আগে আমি জল দিয়ে তিলক করতাম, তারপর সাদা মাটি দিয়ে তিলক করতাম, এখন রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। আমি বুঝে নিয়েছি ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়। ভগবানের সঙ্গে প্রেম করবে। আর আমায় দেখে যারা টোন টিটকিরি কাটে, যারা আমায় দেখে উপহাস্য করে বলে হরে কৃষ্ণ, আমি মনে মনে ভগবানকে জানাই, আমার নিতাই চাঁদকে জানাই, ও উপহাস্য করে হলেও বলেছে তো এতেই হবে। কেন জানো? শক্তিশালী ওষুধ না জেনে খেলেও পেটের মধ্যে গিয়ে কাজ হয়, ভগবানের নাম অনিচ্ছাতে নিলেও হৃদয় মাঝে গিয়ে কাজ হয়ে যাবে। নিতাই হরি বল, হরি বল। হ্যাঁ, জমিদার ঘরণী প্রেমানন্দকে ডেকে বলছে, বাবা ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে কোথায় ঘুরে বেড়াচ্ছিলি? মা, আমার গুরুদেবের নিয়ম আছে, আমি প্রত্যেক দিন 21টা বাড়ি থেকে 21 মুঠো চাল নিয়ে গিয়ে গুরুদেবের আশ্রমে দেই, তারপরে গুরুদেব সেটা গোবিন্দ সেবায় দেয়। ও তো আর বাকিটা জানে না। আচ্ছা প্রেমানন্দ, দেখে দেখে ভিক্ষার ঝুলিটা আজকে বলে, মা আজকে 1 মুঠো ভিক্ষা পাইনি, আমি ভয়ে কাঁদছি। ভয়ে কাঁদিনি, দুঃখে কাঁদছি, আমার গোবিন্দ সেবা কি দিয়ে হবে? আচ্ছা প্রেমানন্দ, জমিদার গৃহিণী বলছে, ও বাবা তোকে যদি আমি আজকে 21 মুঠো চাল দিয়ে দেই তাহলে কেমন হয়? মা হবে না, আমার গুরুদেব বলে দিয়েছে একটা বাড়ির থেকে 1 মুঠোর বেশি নেওয়াই তো যাবে না। বোকা ছেলে, গুরুদেব কি দেখতে আসছে নাকি? তুই কত দূরে এসছিস জানিস? তুই গুরুদেবকে গিয়ে বলবি 21টা বাড়ির থেকে 21 মুঠি চাল এনেছিলাম। মনে রাখবেন, যারা গোবিন্দ সেবার জন্য বাড়িতে দরজায় বৈষ্ণব এলে মাধুপুরি দেন, একাদশীর দিন খবরদার ভিক্ষা দেবেন না। একাদশীর দিন অন্নদান, তণ্ডুল দান মহাপাপ, কখনো দেবেন না। আর যদি পারেন দ্বাদশীর দিন একজন বৈষ্ণবকে গৃহে ডেকে সেবা করাবেন, এতে আপনি চতুর্বর্গ ফল লাভ করবেন। নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল, হরি বল। যেই এ কথা বলেছে প্রেমানন্দ মনে মনে ভাবছে তাহলে বুদ্ধিটা তো খারাপ নয়। জমিদার ঘরণী ঘরের মধ্যে গিয়ে একটা পাত্রের মধ্যে 21 মুঠো চাল নিয়ে নিয়েছে। আচ্ছা 21 মুঠো কি মাপে দেওয়া যায়? 2-1 মুঠো বেশি দিলে ক্ষতি কি? ও তো আশ্রমে নিয়ে যাবে, আশ্রমের ছেলে। হ্যাঁ, 2-1 মুঠো বেশিও দিয়েছে। আর ওই যে 2-1 মুঠো বেশি দিয়েছে, ওইবারে দেখো থালা ভর্তি করে ভিক্ষা আনি আজ দিল। উলুধ্বনি আনি আজ দিল, থালা ভর্তি ভিক্ষা আজ আনি আজ দিল, থালা ভর্তি ভিক্ষা আজ আনি আজ দিল। প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল, প্রেমানন্দ আনন্দেতে গ্রহণ করিল। এই বাড়ির মেয়েটি যে বইটা আমাকে উপহার দিয়েছে আপনারা দেখলেন, বইটার নাম হচ্ছে রাধা বিনে রাধাকান্ত। আমি বইটা একটু বাসায় বসে 2-4 লাইন চোখ বোলাচ্ছিলাম। হ্যাঁ, তো আমার দেখে মনে হলো রাধা বিনে রাধাকান্ত কথাটা শুনলেই যেন মাথুরের কথাটা মনে পড়ে যায়। কি কৃষ্ণ আছে তবু কৃষ্ণ নেই, রাধারানী কাঁদছে, সেই কথাটাই ও যেন ফুটিয়ে তুলতে চেয়েছে। ওর এই যে প্রয়াস, একে আমি সাধুবাদ জানাই। আমি গোবিন্দ চরণে জানাই, ওর যেন সারা জীবন ও ভগবানের এই পথকে অবলম্বন করে চলতে পারে। হ্যাঁ, আজকে ভুলেই গিয়েছে আমার গুরুদেব কি শিক্ষা দিয়েছে। ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন, ভুলিয়া যে গেল তখন গুরুর বচন। কাঁদিতে কাঁদিতে আইলাই আশ্রমে তখন, হরি হরি বল। কাঁদিতে গেল আশ্রমে তখন, ওগো ভিজিতে ভিজিতে আইলাই আশ্রমে তখন, ভিজিতে ভিজিতে আইলা আশ্রমে তখন। ভিক্ষা
ভিক্ষার ঝুলিটা পূর্ণ হয়ে গেছে। 21 মুঠো চাল দিয়ে দিয়েছে। আর 21 মুঠো চাল নিয়ে একদম প্রেমানন্দ এক পা দুপা করে গুরুদেবের আশ্রমে এসে দাঁড়িয়েছে। গুরুদেব পরম দয়াল শ্রী গুরুদেব কি জয়। প্রেমানন্দ আয় আয় বাবা, আয় বাবা আয়। দেখি 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 বেলা গড়ে গেল বাবা। হ্যাঁ, এই কখন থেকে তোর অপেক্ষায় পথ চেয়ে বসেছিলাম, তুই এলে আমার গোবিন্দ সেবা হবে। আয় বাবা। যেই প্রেমানন্দ গুরুদেবের হাতে ভিক্ষার ঝুলিটা দিয়েছে, গুরুদেব চমকে উঠল। একই রে প্রেমানন্দ, ও বাবা, ভিক্ষার ঝুলিটা বেশি ভারী মনে হচ্ছে কেন? গুরুদেব, ওটা কিছু নয়, বৃষ্টির জল পড়ে একটু ভিজে গিয়েছে তো, কাপড়ের থলি একটু ভারী লাগছে। ও হ্যাঁ ঠিক, হ্যাঁ ঠিক। দেখি তো চালটা। হাতটা ঢুকিয়ে চালের দানাটা বের করে এনে প্রেমানন্দ, এত সরু সরু সুন্দর সুন্দর চাল কে তোকে ভিক্ষা দিল? গুরুদেব, ওটাই তো ব্যাপার। কি ব্যাপার বাবা বল? বলছিলাম কি গুরুদেব, আজকে আমি যতগুলো বাড়িতে ভিক্ষা করতে গিয়েছি সবাই জমিদার। ওই জন্য দেখুন একবারে ভালো চাল, কোনো মোটা চাল নেই, কাটা চাল নেই, ভালো চাল, ভালো ডাল, ভালো সবজি। বহুদিন পর আমার গোবিন্দ প্রাণ ভরে সেবা করবে। নিয়ে আয় প্রেমানন্দ, নিয়ে আয়। ভিক্ষার ঝুলিটা হাতের মধ্যে তুলে দিয়েছে প্রেমানন্দ। আর যেই গুরুদেবকে দিল, গুরুদেব নিয়ে গিয়ে সেই ভিক্ষার ঝুলিটা সুন্দর করে চালটা ধুয়ে রান্না বান্না করে আসতে। যারা ভগবানের জন্য যখন সবজি আঙিনা করে, আমার দিদাকে দেখতাম ভগবানের জন্য সবজি আঙিনা যখন করছে, মুখে একটা কাপড় দিয়ে নিয়েছে। আল্লাহ, কাপড় কেন মুখে? বলে কথা বলতে যদি হয় থুতু পড়বে, কাপড় দিয়ে নিলাম। আবার যখন রান্না করছে নাকে কাপড় দিয়ে নিয়েছে। নাকে কেন? বলে সবজির ঘ্রাণটা যদি নাকে যায় সেবায় ব্যাঘাত হয়ে যাবে। হ্যাঁ, বড় ব্যাপার। আমার তো সাধন ভজন বিন্দু মাত্র নাই, তাদের ইচ্ছায় আমি চলে বেড়াচ্ছি। হ্যাঁ, নিয়ে গিয়ে দাঁড়িয়েছে। গুরুদেব রান্না করে সুন্দর করে রসই পারস করে এইবার গোবিন্দের মন্দিরে নিয়ে গিয়ে ঢুকিয়েছে। গোবিন্দের মন্দিরে নিয়ে গিয়ে মন্দিরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিয়েছে। ওই দেখুন এক বাবা বসে আছে চেয়ারে, গলায় মাফলার দিয়ে, বয়স্ক বাবা। উনি বাসায় গিয়েছিলেন, ওই যে বাসায় গিয়ে উনি আমার কাছে একটা গানের আবদার করে এসেছেন। আমার বাবার থেকেও বয়সে বড়। বাবা, তুমি আমার গ্রামে গাইতে গিয়েছিলে, ওই গানটা আরেকবার শুনবো। গুরুদেব দরজা বন্ধ করে দিয়েছে। গুরুদেবের মুখে আমরা বলতেই পারি, গিরিধারী লাল আর কত কাল বলো আমার খেলা খেলা। গিরিধারী লাল রুদ্ধনি আর কত কাল আমার খেলা খেলাবে। গিরিধারী লাল আর কত কাল বলো আমার খেলা খেলাবে। গিরিধারী লাল আর কত কাল আমার খেলা খেলাবে। আমার খেলা খেলাবে। বংশীধারী তুমি প্রভু শ্রীহরি। বংশীধারী তুমি প্রভু শ্রীহরি। বংশীধারী তুমি প্রভু শ্রীহরি। বংশীধারী তুমি প্রভু শ্রীহরি। দর্শন দেবে কবে আমার খেলা খেলাবে। গিরিধারী লাল আর কত কাল আমার খেলা খেলাবে। গিরিধারী লাল আর কত কাল আমার খেলা
কেঁদেছিল ভালোবাসায়, মীরা কেঁদেছিল পাওয়ারই আশায়। রাধা কেঁদেছিল ভালোবাসার আশায়, মীরা কেঁদেছিল পাওয়ারই আশায়। রাধা কেঁদেছিল ভালোবাসায়, মীরা কেঁদেছিল পাওয়ারই আশায়। রাধা কেঁদেছিল ভালোবাসার আশায়, গিরিধারী লাল গিরিধারী লাল, ওহে গিরিধারী লাল, গিরিধারী লাল, গিরিধারী লাল, প্রাণ গিরিধারা গিরিধারী বংশীধারী। রাধা কেঁদেছিল ভালোবাসার আশায়, রাধা কেঁদেছিল ভালোবাসায়, মীরা কেঁদেছিল পাওয়ারই আশায়। কাঁদিছে বিষ্ণুপ্রিয়া কথা গেলে গৌর রায়, কাঁদিছে বিষ্ণুপ্রিয়া কথা ছিল। তুমি কাঁদিছে বিষ্ণুপ্রিয়া কোথায় গেলে গৌর রায়। কাঁদিছে বিষ্ণুপ্রিয়া কথা গেলে গৌর রায়। ব্যথা দিয়ে তুমি মোরে কত কাঁদাবে, আমার খেলা খেলাবে তাই গিরিধারী লাল, আর কত আমার খেলা খেলাবে। দেখা আজ কত দেখা আমায় দেখা বলে ভাই গিরিধর ভগবান কি জয়। উত্তরীয়র মধ্যে হাতটা নিয়ে গিয়ে গুরু রামানন্দ স্বামী আচমনটা সেরে নিয়ে তিনটে তালি দিয়ে যেই মন্দিরের দরজাটা খুললো চমকে উঠলে কি প্রত্যেক দিন শ্রী গোবিন্দ আমার মন্দিরে এসে যেমন করে সেবা করে যায়, আমি তো প্রতিদিন সেবা দেই। থালায় অর্ধেকটা অন্ন থাকে না, বাটিতে অর্ধেকটা ব্যঞ্জন থাকে না, গ্লাসে অর্ধেকটা জল থাকে না। আজকে যেমন দিয়েছিলাম তেমন আছে। গোবিন্দ সেবা করে নাই, প্রেমানন্দ ডাক দিয়েছে গুরুদেব। বাবা আয় আয় আয়, আমার কাছে আয়, আমার কাছে একবার আয় বাবা, আয় না। কাছে ডেকে বসতে দিয়েছে। বাবা সত্যি করে বলতো প্রেমানন্দ, আমি তোকে যেমন ভাবে ভিক্ষাটা করতে বলেছিলাম তুই রোজকার মতো আজকে সেভাবে ভিক্ষা করেছিস তো? গুরুদেব আপনি আমাকে যেমন বলেছিলেন, যেভাবে বলেছিলেন আমি সেইভাবেই ভিক্ষাটা করেছি। তাহলে তুই যদি ভিক্ষা সেইভাবেই করেছিস
তাহলে কি আমার সেবায় কোনো ত্রুটি হয়ে গেল রে? গুরুদেব প্রেমানন্দের চোখ মুখের দিকে তাকিয়ে বারবার ধরে বুঝতে পারছে প্রেমানন্দ কোথাও না কোথাও একটা মিথ্যে কথা বলছে। জীবনে 3 জায়গায় মিথ্যে কথা বলতে নেই। কোথায়? এক হচ্ছে গুরুদেবের কাছে, আরেক হচ্ছে পিতামাতার কাছে, আরেক হচ্ছে চিকিৎসক বা ডাক্তার বাবুর কাছে। 3 জায়গায় মিথ্যে কথা বললে আপনার জীবনের বড় দুঃখ। হ্যাঁ, প্রেমানন্দ বারবার গুরুদেবকে মিথ্যে কথা বলছে। আর গুরুদেব শোনো, একটা কথা মনে রাখবে, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ সে তার মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি আল্লাহ, আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রী গোবিন্দ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। যার জন্য দেখবেন কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ্ ভগবদ গীতা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বে গীতা। এক পকেটে মোবাইল থাকবে, আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সবাই মিলে মাছ মাংস এনে খান, আরেক সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মিলে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সবাই মিলে পিকনিক করতে চলে যাই, মাসে একদিন সবাই মিলে বাড়ির সকলে মিলে হরি কথা শুনতে যাব, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। হ্যাঁ, তবে জীবনে ব্যালেন্স থাকবে।